আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা আমাদের যে পোর্টফোলিও সেকশন ওইটা করে ফেলবো। তো এখানে আমাদের আগের মতো একটা আছে সেকশন টাইটেল, যেটা আমরা ইতিমধ্যে করা শেষ। 3টা কলাম আছে, একটা পোর্টফোলিও ছবি, তার পোর্টফোলিও টাইটেল, কিছু ডেসক্রিপশন আর একটা বাটন আছে। আর এখানে একটা যে সি অল পোর্টফোলিও ক্লিক করলে আর একটা পেজে নিয়ে যাবে, সেটা আমরা করবো পরবর্তীতে। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে বর্ডারটা আমরা হোবা দিতে পারি, আর একটু সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল, ইউজার দেখতে ভালো লাগবে এটা। তো চলুন শুরু করে দিই। তো আমরা প্রথমে যাব আমাদের index.html গিয়ে আমরা একটা নতুন সেকশন ক্রিয়েট করব, সেকশন ডট পোর্টফোলিও। তার মধ্যে কন্টেইনার, তার মধ্যে র। তো রতে আমার কী লাগবে? সেকশন টাইটেল। তো সকল সেকশন যদি সেম, আমরা এইখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে এইখানে বসাইলাম। ওকে, তো কি হবে? আমরা মুভে ক্লিক করলাম, আবার রিসেন্ট ওয়ার্কস, লেখাটা কপি করে আমি এই যে এখানে বসালাম। এইখানে হবে মিডিয়া টিম, না কি হবে? পোর্টফোলিও। আর এইখানে কিছু টেক্সট দেওয়া আছে, আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসি। সরি, ওকে, এটা দিলাম। আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। ওকে, আমরা ছবিটা নিয়ে আসি। আগে ছবিটা ডাউনলোড করে ফেলি। ছবিতে ক্লিক করলাম, ছবি সিলেক্ট, ডিজাইনে গেলাম, যাওয়ার পরে এক্সপোর্ট, তারপরে আমরা যদি প্রিভিউতে ক্লিক করি, হ্যাঁ আমাদের ছবি ঠিক আছে। এখানে একটা ফোল্ডার নিব আমরা, Figma HTML, SASS, IMG। আমরা আটটা ফোল্ডার নিয়ে নাম দিলাম পোর্টফোলিওস। তো প্রথম ছবি কি হবে? পোর্টফোলিও -1। তারপর সেকেন্ড ছবি, আবার ক্লিক, ছবি সিলেক্ট হয়েছে আমাদের। ওকে, এক্সপোর্টে গেলাম, প্রিভিউ ঠিক আছে, পোর্টফোলিও 2। এক্সপোর্টে ক্লিক করলাম, পোর্টফোলিও 3। ওকে, আর আমাদের একটা ফাইল লাগবে, আমরা একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, নাম দিলাম _পোর্টফোলিও, পোর্টফোলিও ডট SCSS। অলে ক্লিক করলাম, পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিও সার্ভিসটা অফ করে ফেলি। আমাদের অ্যাবাউট দরকার নেই, ভেরিয়েবল কমন, আমরা কিছু ফাইল কমে ফেলি, অল ডট সাস। ওকে, ফাইন। যাওয়ার পরে আমরা এখানে রর পরে আমরা আরেকটা র নিব, কি ধরে? কল XXL 4 পোর্টফোলিও সিঙ্গেল। তো আমাদের কি আছে? একটা ইমেজ থাকবে, নাম দিব পোর্টফোলিও _ইমেজ। তো অ্যাসেটস, ইমেজ, তার মধ্যে পোর্টফোলিও 1। আমরা অলটা দিতে পারি পোর্টফোলিও 1। তারপরে একটা হেডিং আছে, আমরা হেডিংটা ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম, গিয়ে লেখাটা কপি করে নিয়ে আসি, H4 ডট পোর্টফোলিও টাইটেল। তারপরে পোর্টফোলিও কন্টেন্ট একটা পিডে নিলাম, P ডট ডেসক্রিপশন। আর এখানটা এ হবে আমাদের রিড মোর, আর এটা সে আমাদের একটা এরো চিহ্ন আছে। ওকে, তাহলে আমরা একটা এ নিব, ডট পোর্টফোলিও লিঙ্ক। সরাসরি দেখলাম রিড সুটাদের মোর। আমাদের একটা এরো সাইন লাগবে, আমরা একটু আইকন থেকে নিয়ে আসতে পারি, এখান থেকে এরো। আচ্ছা, আমাদের কী ধরনের এরো? রাইট সাইড এরো। আমরা রাইট সাইড এরো জন্য আচ্ছা, এটা সম্ভবত অ্যাঙ্গেল বলা হয়, সার্চে কি অ্যাঙ্গেল বা ক্যারেট, আমরা এইটা ইউজ করতে পারি। হ্যাঁ, অ্যাঙ্গেল রাইট, কপি করলাম,
স্পেস দিয়ে এটা বসালাম। তো দেখি আমাদের একটা ডাটা কি আসছে কিনা। ওকে, সব ফাইন। তাহলে আমাদের টোটাল কটা হবে? কল এটা 3টা, 2টা 3টা। তো শুধু আমরা এখানে ইমেজটা শেষ করে দিই। এটা হবে 3, এটা হবে 2। ওকে, ফাইন। আর এখানে আমাদের একটা কাজ বাকি আছে, আমাদের একটা বাটন লাগবে, এটা কিন্তু সেপারেট হবে। তাইলে আমরা কাজ করব, এই রটা যেখানে শেষ হয়েছে, সরি এই রটা, আর একটা র নিব। কি দিতে পারি? র দিয়ে আমরা দিতে পারি যেমন পোর্টফোলিও বাটন। একটা এ নিলাম। তো ক্লাস কি ছিল আমাদের? বিটিএন প্রাইমারি। আর কি হবে? টেস্ট ক্যাপিটালাইজ, সি অল পোর্টফোলিওস। ওকে, চলে আসছি। ওকে, ফাইন। তাইলে আমরা প্রথমে আমাদের একটা প্যাডিং প্রয়োজন, ওইটা বসায় ফেলি 118, আর নিচ থেকে কত আছে আমাদের? 120। ওকে, তাহলে এখানে গেলাম, পোর্টফোলিও আমরা কি দিব? প্যাডিং 118 পিক্সেল টপ, লেফট রাইট 0, বটম 120 পিক্সেল। কপি করলাম, করে আমি পোর্টফোলিওতে বসায় ফেলি। ওকে, এখন দেখি আমাদের ইমেজে কি আছে আমাদের। আচ্ছা, আমাদের ইমেজে উইডটা কি প্রপারলি পাইছে কিনা। আমরা যদি ইয়া দিয়ে দিই, উইড 100%, হ্যাঁ 100% লাগবে। আচ্ছা, ইমেজে কোনো ডিজাইন আছে কিনা দেখে আসি আমরা। ইমেজে কোনো শ্যাডো। আচ্ছা, আমাদের কিন্তু একটা ওভারঅল একটা প্যাডিং আছে। আমরা যদি দেখে আসি প্যাডিংটা কত? 20 পিক্সেল। তাহলে অল 20 আমরা বসাবো। আর ইমেজে আমাদের আপাতত কিছু নাই। তাইলে আমাদের পোর্টফোলিও সিঙ্গেল, এখানে যাব, কি বসাবো? প্যাডিং 20 পিক্সেল। তারপরে আমাদের কিন্তু এটা প্যারেন্ট একটা ইয়া আছে, শ্যাডো আছে, রেডিয়াস 4 পিক্সেল। আচ্ছা, শ্যাডো কি আছে কিনা এখানে ক্লিক করলাম, ডিজাইনে এটা কি হালকা একটা শ্যাডো ছিল, শ্যাডোটা আসতেছে না। ইন্সপেক্টে ক্লিক করলাম, সাদা। আচ্ছা, বড় রেডিয়াস 4 পিক্সেল। কোনো সমস্যা হইলো কিনা, বা আমি এখানে ক্লিক করি। আচ্ছা, আমরা এক কাজ করি, আমাদের যে এই শ্যাডোটা বসাই ফেলি আপাতত, যেহেতু এটা সেম শ্যাডোই হবে। তাহলে বক্স শ্যাডো, হালকা একটা শ্যাডো হয়ে গেল। ওকে, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। আর একটা বড় দিয়ে দেওয়া আপাতত 1 পিক্সেল সলিড। হয়তো ডিজাইন কোনো সমস্যা, কারণ এটা শো করতেছে না। আচ্ছা, আমি জাস্ট এটা ভিজিবল রাখলাম। ওকে, ফাইন। এখন আসি রিয়েল এস্টেটে, মানে হেডিংয়ে। হেডিং থেকে 732 42.56। ওকে, তাইলে ফন্ট সাইজ 42 পিক্সেল, সরি 42 না 32 পিক্সেল। লাইন হাইট 42.5 পিক্সেল। তারপরে ফন্ট ওয়েট 700। আমাদের একটা গ্যাপ আছে, উপরে হচ্ছে আমাদের 25, 26 আর 20। তাইলে মার্জিন টপ 26 পিক্সেল, লেফট রাইট 0, সরি বটম 20 পিক্সেল। প্যারাপে কি অবস্থা আমাদের? প্যারাপে থেকে আমাদের 414 21.7। ওকে, তাহলে আমরা নিব ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট 21.7 পিক্সেল। ওকে, তারপর আমাদের কি আছে? বাটনটা আছে। বাটনের কি অবস্থা আমাদের? বাটনে ক্লিক করলাম, 518 28.8। ওকে, আর উপরে গ্যাপটা 32। তাইলে আমরা দিব ডিসপ্লে ইনলাইন ব্লক, মার্জিন টপ 32 পিক্সেল। আর কি পাইছিলাম আমরা? তারপরে 28.8। ফন্ট সাইজ 18 পিক্সেল,
লাইন হাইট 8 পিক্সেল। ওকে, আর ফন্ট রেট 500। ওকে ফাইন। তারপরে কাজ করতে পারি, এই যে টানটা আমরা এটা নিয়ে আসতে পারি, এটা গ্যাপটা হচ্ছে আমাদের টানটা হচ্ছে 2 পিক্সেল প্রাইমারি কালার আর 12 পিক্সেল। ওকে, যেটা করতে পারি আমরা একটা পজিশন দিতে পারি, আমরা একটা পজিশন রিলেটিভ। আচ্ছা, কালারটা কী ছিল আমাদের? কালারটা থেকে এই কালারটা। আবার ক্লিক করলাম, পোর্টফোলিও লিঙ্কে কি ধরে একটা বিফোর নিব আমরা, একটা বিফোর পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিলাম, হাইট দিলাম 2 পিক্সেল, উইড 100%, তারপরে বটম 0, মানে আমরা দিতে পারি মোটামুটি 6 পিক্সেল। হ্যাঁ, তারপরে আমরা এইটাকে রাখতে পারি, এটা করার পরে আমরা উইড দিয়ে দেবো 0, মানে ভিজুয়াল করলাম। এখানে দেবো একটা ট্রানজিশন 0.3s। তো যখন পোর্টফোলিও লিঙ্কে হোভার করা হবে, পোর্টফোলিও লিঙ্কে হোভার করলে যে বিফোরটা আছে কি হবে? উইথ 100%। আচ্ছা, আমাদের ট্রানজিশনটা আমাদের ট্রানজিশন সম্ভবত বিফোর দেওয়া লাগবে, এটা লেফট 0 ট্রানজিশন 0.3s। ওকে, আমাদের একটা সুন্দর একটা এনিমেশন হয়ে গেল এখানে এটা। আচ্ছা, আমাদের গ্যাপটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিকই আছে আমাদের। আচ্ছা, আমাদের টানটা কত ছিল? বর্ডারটা 2 পিক্সেল, দ্যাটস ফাইন। তাহলে আমাদের একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমাদের। তাহলে আমাদের এই পার্টটা ডান। আর এই যে বাটনটা আছে আমাদের, আমরা এখানে দিতে পারি বা রতি ধরনের টেক্সট সেন্টার। যদি এখানে জাস্ট লিখি টেক্সট অ্যালাইন সেন্টার ডিসপ্লে ব্লক। ওকে, আচ্ছা, বা আমরা যদি এটা করতে পারি পোর্টফোলিও বাটন উইথ 100% টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, আর উপরে গ্যাপটা কত আছে আমাদের? 40 পিক্সেল। মার্জিন টপ আমরা দিব 30 পিক্সেল, যেহেতু অলরেডি গ্যাপটা আছে আমাদের 35 দিতে পারি। হ্যাঁ, এখন পারফেক্ট। এনে ক্লিক করলাম, কন্ট্রোল-A কন্ট্রোল-C, যাবো কোন জায়গায়? পোর্টফোলিও সাস ফাইলে। ওকে, পোর্টফোলিও ইমেজ, তারপরে সিঙ্গেল, তারপরে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে থেকে আমাদের লিঙ্ক, তারপরে থেকে আমাদের লিঙ্কের বিফোর। তাহলে আমরা এইটাকে কাট করলাম, কি হবে? লিঙ্কের সাথে জাস্ট এন দিয়ে যুক্ত হবে বিফোরটা। ওকে, তারপর হোভার করলে কি হবে? 100%। তাই জিনিসটা কীরকম হবে? আমরা যদি লিঙ্কে হোভার করি অ্যান্ড কোলন হোভার, তার ভিতরে কি আছে? অ্যান্ড কোলন বিফোর, কি হবে? ডাব্লিউ 100% উইথ 100%। ওকে, তারপরে বিটিএন। তাহলে বিটিএনটা বসে আমাদের লিঙ্কের পরে। হ্যাঁ, আচ্ছা, অ্যালাইনটা ঠিক করে ফেলি। জাস্ট অ্যালাইনটা নিয়ে আসলাম। ওকে, আর এগুলোর দরকার নেই, বাদ দিয়ে দিই। তাহলে কি অবস্থা আমাদের? পেজটা রিফ্রেশ দিলাম, রিসেন্ট ওয়ার্ক চলে আসছে, পোর্টফোলিও আমাদের হোভার ইফেক্ট সহ সব কিছু পারফেক্ট। ওকে, আর সেটাও আমাদের কোনো ডিজাইন সমস্যা আসে নাই, এটা কোনো বড় ইস্যু না, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। তো আগের ক্লাসে আমরা দেখবো যে আমাদেরকে এফইকিউ পার্টটা কীভাবে করতে হবে আমরা, আর এই যে অ্যাকর্ডিয়ন সহ। তো চলুন শুরু করে দিই।